চতুর্থ শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী 5, পৃষ্ঠা 65। 6 নং সমস্যার সমাধান। 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? আমাদের সরাসরি একটির দাম মানে একটি হাঁসের দাম দেয়া আছে, তাই এটা সবার আগে লিখব। এটা সবার আগে লিখে আমরা মোট হাঁসের দাম বের করব। প্রথমে লিখব একটি হাঁসের দাম 85 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা। প্রথমে লেখা ছিল যে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম, তাহলে হাঁস 3টি, তাহলে 3টি হাঁসের দাম বের করতে হবে। সুতরাং 3টি হাঁসের দাম সহজে বোঝার জন্য উপরে 1 থাকলে গুণ, 85 গুণ এই 3, তারপর টাকা। 3 5 15, 15 এর 5 হাতে 1, 3 8 24, হাতে রেখে 25, 255 টাকা। এবার আমরা লিখতে পারবো যে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে। এটা আমরা সহজে লিখবো এভাবে যে 4টি মুরগি এবং এর জায়গায় যোগ দেব 4টি মুরগি যোগ 3টি হাঁসের দাম, যোগ দিলে একত্রে হয়ে যাবে 639 টাকা। তাহলে এবার লিখব 4টি মুরগি যোগ 3টি হাঁসের দাম সমান 639 টাকা। আমরা একটু আগে বের করেছি 3টি হাঁসের দাম। এই যে 3টি হাঁসের দাম, 3টি হাঁসের দাম বের করেছি 255 টাকা। এবার আমরা যদি 4টি মুরগি যোগ 3টি হাঁসের দাম থেকে 3টি হাঁসের দাম বিয়োগ করি, তাহলে পেয়ে যাব 4টি মুরগির দাম। তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 4টি মুরগির দাম। এবার বিয়োগ, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 3 থেকে 5 যায় না, এখান থেকে 1 নিলাম হলো 13, 13 থেকে 5 বিয়োগ করলে 8, এখানে 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 384 টাকা। এটা হচ্ছে 4টি মুরগির দাম, কিন্তু আমাদেরকে বের করতে হবে একটি মুরগির দাম। সুতরাং একটি মুরগির দাম সহজে বোঝার জন্য নিচে 1 থাকলে ভাগ, 384 ভাগ এই যে 4 টাকা। এবার ভাগ 4 দিয়ে 384-কে, 4 3-এর মধ্যে যায় না, 4 38-এর মধ্যে যায়, 4 9 36, বিয়োগ করব, 8 থেকে 6 বিয়োগ করলে 2, এবারে 4 নামিয়ে দেব, এবার হলো 24, 4 24-এর মধ্যে যায় 6 বার, 4 6 24, তাহলে 96 উত্তর, 96 টাকা। তাহলে একটি মুরগির দাম 96 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানেই আজ শেষ করলাম। পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।